ওয়েলকাম টু পোস্টাল প্রমোশন গাইডেন্স। আজ আমরা রাজস্থান সার্কেলের এমটিএস পেপার 1, যেটা প্রমোশনাল এক্সামের জন্য আমাদের এমটিএস বা পোস্টম্যান মেল গার্ডের জন্য দিতে হয়, সেই পেপার 1-এর কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করতে চলেছি। ফার্স্ট কোশ্চেন, হুইচ স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট ইন কেস অফ ডেলিভারি অফ এন আর্টিকেল? কোনো আর্টিকেলের ডেলিভারি দিয়ে কোন স্টেটমেন্টটি হচ্ছে ফলস? সঠিক অপশন কি রয়েছে? দ্য অ্যাড্রেসি অফ এন আর্টিকেল ইজ বাউন্ড টু পে দ্য মিনিমাম দ্য অ্যামাউন্ট ডিউ অন ইট টু পোস্ট অফিস ইন কেস অলসো হি ডাজ নট ওয়ান্ট টু টেক ডেলিভারি। মানে কি বলেছে? দ্য অ্যাড্রেসি প্রাপক অফ এন আর্টিকেল ইজ বাউন্ড টু পে, মানে পে করতে বাধ্য বা অর্থ প্রদান করতে বাধ্য, দ্য অ্যামাউন্ট ডিউ অন ইট অন টু দ্য পোস্ট অফিস। এবার কোনো আর্টিকেল যদি কোনো প্রাপক সেটা ডেলিভারি নিতে না চায় এবং সেই আর্টিকেলের উপর যদি কোনো অ্যামাউন্ট যদি ডিউ থাকে, তাহলে সেই প্রাপককে তার ডিউ যে অ্যামাউন্টটা থাকে সেটা তাকে দিতে বাধ্য করা হয়। দিস অপশন ইজ ফলস। এই কোশ্চেনটা অপশনটা কি হচ্ছে না ফলস। নেক্সট অপশন কি বলেছে? আর্টিকেল অ্যাড্রেসড টু দ্য অফিসার্স অফ ডিফেন্স সার্ভিস ইউনিটস উইল বি ডেলিভার্ড টু অ্যান অর্ডারলি। দিস ইজ ট্রু। ডিফেন্স সার্ভিস যে অফিসারদের, তাদের ক্ষেত্রে আর্টিকেল অর্ডারলি ডেলিভার করা হয়। তো কি বলেছে? হুইচ স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট? তাহলে কোন স্টেটমেন্ট ইনকারেক্ট? ইনকারেক্ট হচ্ছে অপশন এ। তাহলে সঠিক অপশন হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেন হচ্ছে, রিকভারি অফ ডিউ পোস্টেজ উইল নট বি মেড অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি। ডেলিভারির সময় যে ডিউ পোস্টেজটা থাকে সেটা কালেক্ট করা হয় না, ঠিক আছে, ফ্রম দ্য অ্যাড্রেসি অফ ফোর্সেস লেটার্স, গ্রিন এনভেলাপ, বোথ এ এন্ড বি। সঠিক অপশন হচ্ছে বোথ এ এন্ড বি। ফোর্সেস লেটার অ্যান্ড গ্রিন এনভেলাপস দুটো ক্ষেত্রেই কিন্তু কোনো ডিউ পোস্টেজ রিকভারি করা হয় না। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন 3, ফর হাউ মেনি ইয়ার্স আইডেন্টিফিকেশন কার্ডস হুইচ ইস্যুড বাই দ্য পোস্ট অফিস টু ট্যুরিস্ট উইল বি ভ্যালিড। মানে পোস্ট অফিসের দ্বারা ট্যুরিস্টদের জন্য যে আইডেন্টিফিকেশন কার্ডটা ইস্যু করা হয় সেটা কত বছর ভ্যালিড থাকে? না, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 3 ইয়ার্স। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নম্বর 4, পোস্ট রেস্টেন্টে রেস্টেন্টের ব্যাপারটা কি? ইট ইজ ইন্টেন্ডেড সোললি ফর দ্য কনভেনিয়েন্স অফ স্ট্রেঞ্জার্স অ্যান্ড ট্রাভেলার্স। এটা কেবলমাত্র স্ট্রেঞ্জার এবং ট্রাভেলারদের জন্য ইউজ করা হয়। দিস অপশন ইজ রাইট। স্ট্রেঞ্জার্স অ্যান্ড ট্রাভেলার্স মে নট ইউজ দ্য পোস্ট রেস্টেন্টে ফর মোর দেন 3 months। স্ট্রেঞ্জার এবং ট্রাভেলাররা 3 মাসের বেশি পোস্ট রেস্টেন্টে ইউজ করতে পারবে না, মে নট ইউজ না করতে পারে। দিস অপশন ইজ অল ট্রু। অপশন সি, এ পোস্ট রেস্টেন্টে আর্টিকেল ইজ কেপ্ট ইন দ্য পোস্ট অফিস টু হুইচ ইট ইজ অ্যাড্রেসড ফর এ পিরিয়ড নট এক্সিডিং 1 month। বলছে পোস্ট রেস্টেন্টে আর্টিকেল পোস্ট অফিসে 1 মাসের বেশি ধরে রাখা হয় না। তাহলে এই অপশানটা হচ্ছে ঠিক। তাহলে সঠিক অপশান হচ্ছে অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোশ্চেন হচ্ছে, দ্য সেল অর ডিস্ট্রিবিউশন অফ পোস্টেজ স্ট্যাম্প ইজ প্রহিবিটেড। বিক্রয় এবং বিতরণ পোস্টেজ স্ট্যাম্পের এটা হচ্ছে নিষিদ্ধ, সকলের দ্বারা নিষিদ্ধ নয়। তাহলে দ্য প্রহিবিশন উইল নট অ্যাপ্লাই টু সেল, এই প্রহিবিশনটা অ্যাপ্লাইড নয় কাদের ক্ষেত্রে? ফিলাটেলিক এজেন্সি, এ হসপিটাল, স্যানিটোরিয়াম or other similar institution, an institute of the recreation of the defense service personnel। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ। ফিলাটেলিক এজেন্সিরাও সেল ও ডিস্ট্রিবিউট করতে পারে, হসপিটাল বা স্যানিটোরিয়াম ও আদার সিমিলার ইনস্টিটিউশন ডিস্ট্রিবিউট করতে পারে, অ্যান ইনস্টিটিউট অফ দ্য রিক্রিয়েশন অফ ডিফেন্স সার্ভিস পার্সোনাল এরাও কিন্তু পোস্টেজ স্ট্যাম্প সেটা কি হতো না ডিস্ট্রিবিউট করতে পারে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট রিগার্ডিং পোস্ট রিডাইরেকশনের জন্য কোন স্টেটমেন্টটি হচ্ছে ইনকারেক্ট? এ পোস্টার আর্টিকেল হুইচ ক্যান নট বি ডেলিভার্ড by the post office to which it is addressed owing to the addressee being elsewhere may be redirected।
কি এখানে কি বলেছে না, এই পোস্টাল আর্টিকেল হুইচ ক্যান নট বি ডেলিভার বাই, যেটা পোস্ট অফিসের দ্বারা ডেলিভার করা যাচ্ছে না, টু হুইচ ইট ইজ অ্যাড্রেস, যেটা এখানে যে ঠিকানা দেওয়া রয়েছে, ওয়িং টু দ্য অ্যাড্রেসি বিং এলসওয়্যার মে বি রিলেটেড, এবং যার প্রাপক বা যে অধিকার করে, যার অধিকারে ওই লেটারটা এসছে যার নামে, সে যদি অন্য জায়গায় থাকে সেই জায়গায় রিডাইরেক্ট করা যায়। দিস অপশন ইজ রাইট। নেক্সট অপশন হচ্ছে অ্যাড্রেসি উইল হ্যাভ টু পে ফিজ ফর রিডাইরেকশন। এটা অ্যাড্রেসি উইল হ্যাভ টু পে ফিজ ফর রিডাইরেকশন, এটাও অনেক ক্ষেত্রে ঠিক, সমস্ত আর্টিকেলের ক্ষেত্রে নয়, কিন্তু বিভিন্ন অনেক ক্ষেত্রে আর্টিকেলের জন্য যে রিডাইরেকশনের জন্য ফিজ অ্যাড্রেসিকে দিতে হয়। নেক্সট অপশন হচ্ছে অপশন সি, ইফ এ পোস্টাল আর্টিকেল হ্যাজ once been tendered to the addressee by the post office, it will not be redirected to his address elsewhere. If a postal article has once been tendered to the addressee by the post office. অপশন সি কি বলেছে, ইফ এ পোস্টাল আর্টিকেল, একবার যদি অ্যাড্রেসির যে ঠিকানা সেটা যদি টেন্ডার টু দ্য অ্যাড্রেসি, প্রাপকের কাছে যদি টেন্ডার করে দেওয়া হয় বাই দ্য পোস্ট অফিস, ইট উইল নট বি রিডাইরেক্টেড টু হিজ অ্যাড্রেস এলসওয়্যার, মানে অন্য কিছু রিডাইরেক্ট বা যদি অন্য কোথাও কোনো অ্যাড্রেসে, সেটা কিন্তু আর রিডাইরেক্ট করা হয় না। যদি একবার কোনো একটা প্রাপকের অ্যাড্রেসে সেটি ডেলিভার করে দেওয়া হয় বা টেন্ডার করে দেওয়া হয়, সেটা কিন্তু অন্য কোথাও রিডাইরেক্ট করা হয় না। সঠিক উত্তর হচ্ছে এটা অপশান সি হচ্ছে ট্রু। তাহলে সঠিক অপশান হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। তাহলে কি বলেছে, হুইচ ইজ ইনকারেক্ট, ইনকারেক্ট স্টেটমেন্টটা কোনটা না, প্রত্যেকটা অপশান হচ্ছে ট্রু, এবিসি ট্রু, সুতরাং নান অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট ডিউরিং ডেলিভারি অফ পোস্টাল আর্টিকেল অ্যাড্রেস টু ডিরিজ পার্সন। মৃত ব্যক্তির ক্ষেত্রে পোস্টাল আর্টিকেল কী হবে না, আর্টিকেলস আর অর্ডিনারিলি ডেল্ট উইথিন দ্য সেম ম্যানার অ্যাজ আনক্লেভ আর্টিকেল। আনক্লেভ আর্টিকেলকে যেভাবে ট্রিট করা হয় না হচ্ছে ডিজিজ পার্সনের ক্ষেত্রেও সেইভাবে ট্রিট করা হয়। দিস অপশন ইজ ট্রু। নেক্সট কোশ্চেন, পোস্টমাস্টার আর অথরাইজ টু এক্সারসাইজ দেয়ার ডিরেকশন ইন ডেলিভারিং অফ সার্চ আর্টিকেল টু এনি নিয়ার রিলেটিভ অফ দ্য ডিজিজ। কী বলছে, পোস্টমাস্টারকে অথরাইজ করা থাকে যে হচ্ছে এই অধিকারটা দেওয়ার জন্য যে তার নিয়ার রিলেটিভকে ডেলিভার করা যায়, কিন্তু করা যায় সেটা বিশেষ কন্ডিশনে করা যায়, এই কন্ডিশনটা এখানে উল্লেখ নেই, সুতরাং দিস অপশন ইজ ফলস। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট উইল হ্যাভ টু অ্যাড্রেস দ্য অ্যাপ্লিক্যান্ট টু দ্য হেড অফ দ্য সার্কেল কনসার্ন। বলছে দ্য অ্যাপ্লিক্যান্ট উইল হ্যাভ টু অ্যাপ্লিকেট, মানে কেউ যদি মৃত ব্যক্তির চিঠি দিতে চায়, উইল হ্যাভ টু অ্যাড্রেস দ্য অ্যাপ্লিক্যান্ট টু দ্য হেড অফ দ্য সার্কেল, হ্যাঁ সেই অ্যাপ্লিক্যান্টকে হেড অফ দ্য সার্কেলকে করে একটা লেটার লিখতে হয়, অ্যাপ্লিকেশান দিতে হয় না, এটাও হচ্ছে ট্রু, কিন্তু তার মধ্যে একটা সার্টেন কন্ডিশন রয়েছে, সেই সার্টেন কন্ডিশন বলা নেই, কারণ দিস স্টেটমেন্ট ইজ ফলস, যেহেতু সম্পূর্ণভাবে স্টেটমেন্টটা উল্লেখিত নেই। তো সঠিক অপশান হচ্ছে অপশান এ, আর্টিকেলস আর অর্ডিনারিলি ডেল্ট উইথ ইন দ্য সেম ম্যানার অ্যাজ আনক্লেমড আর্টিকেল। নেক্সট কোশ্চেনে ফার্স্ট ক্লাস মেল ইনক্লুড এ লেটার্স, পোস্ট কার্ড, লেটার কার্ডস। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোশ্চেন হচ্ছে ম্যাক্সিমাম ওয়েট অফ এ লেটার মে বি, ম্যাক্সিমাম ওয়েট অফ এ লেটার মে বি 2 কেজি। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ম্যাক্সিমাম ওয়েট অফ এ লেটার ম্যাক্সিমাম 2 কেজি। নেক্সট কোশ্চেন হচ্ছে বুক প্যাকেট মে কন্টেন নিউজ পেপার, পাবলিকেশন অফ অল কাইন্ডস, প্রিন্টেড মিউজিক বুকস। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ। বুক প্যাকেট মে কন্টেন নিউজ পেপার, পাবলিকেশন অফ অল কাইন্ডস, প্রিন্টেড মিউজিক বুকস, অল। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ। 11 হচ্ছে ব্লাইন্ড লিটারেচার প্যাকেটস আর exempted ফ্রম রেজিস্ট্রেশন ফিজ। যে অন্ধদের জন্য যে প্যাকেট ইস্যু করা হয় সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি লাগে না, ফি ফর অ্যাকনোলেজমেন্টও লাগে না, ফি অফ অ্যাটেস্টেড কপি রিসিপ্ট, কোনো কিছুই লাগে না। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোশ্চেন হচ্ছে ড্যাশ অফিসিয়াল আর এন্টাইটেলড টু ইউজ সার্ভিস স্ট্যাম্প হচ্ছে কারা ইউজ করতে পারবে, অল গভর্নমেন্ট অফিসিয়াল, দিস ইজ ট্রু। দ্য সেক্রেটারি অফ মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, দিস ইজ অলসো ট্রু। দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য সেক্রেটারি অফ কোল বোর্ড, দিস ইজ অলসো ট্রু। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ। কোশ্চেন নম্বর 13, হু ক্যান ওপেন মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট বাই এ উমেন হারসেলফ। অপশান বি হচ্ছে বাই দ্য গার্ডিয়ান অন বিহাফ অফ এ মাইনর গার্ল। সঠিক উত্তর হচ্ছে বোথ এ এন্ড বি।
নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নম্বর 14, হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট রিগার্ডিং ডিপোজিটস অ্যান্ড উইথড্রল ইন পোস্ট অফিস সেভিং অ্যাকাউন্ট? পোস্ট অফিস সেভিং অ্যাকাউন্ট হচ্ছে কোনটা ইনকারেক্ট? অল ডিপোজিট অ্যান্ড উইথড্রল শ্যাল বি মেড ইন হোল রুপিজ, দিস ইজ অলসো ট্রু। ঠিক আছে, এটা কোনটা ইনকারেক্ট করতে বলেছে। তারপর যে দিস ইজ অলসো ট্রু ইন হোল রুপিজ। অপশান বি, মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট শ্যাল বি RS 500, দিস অলসো ট্রু। মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট শুড বি RS 50, দিস অল ট্রু। তাহলে কোনটা ফলস না নান অফ দ্য অ্যাবাভ? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট, হুইচ ওয়ান ইজ কারেক্ট রিগার্ডিং প্রিমেচিওর ক্লোজার অফ এমআইএস? এমআইএস এর বা মান্থলি ইনকাম স্কিমের ক্ষেত্রে কোন স্টেটমেন্ট ট্রু? ইট ইজ নট অ্যালাউড বিফোর দ্য এক্সপায়ারি অফ 1 ইয়ার ফ্রম দ্য ডেট অফ ওপেনিং অফ সাচ অ্যাকাউন্ট, মানে ডেট অফ ওপেনিং থেকে 1 বছরের মধ্যে প্রিমেচিওর করা যাবে, দিস অলসো দিস স্টেটমেন্ট ট্রু। নেক্সট কোশ্চেন, ইফ দ্য অ্যাকাউন্ট ইজ ক্লোজড অন অর বিহাফ দ্য এক্সপায়ারি অফ 3 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ ওপেনিং, তাহলে 3 বছরের মধ্যে দ্য অ্যাকাউন্ট ইজ ক্লোজড অন অর বিফোর দ্য এক্সপায়ারি, মানে 3 বছর বা 3 বছর আগে ফ্রম দ্য ডেট অফ ওপেনিং অফ সাচ অ্যাকাউন্ট, ওপেনিং থেকে অ্যামাউন্ট ইকুয়াল টু 4% অফ দ্য ডিপোজিট, 4% নয়, এটা 2% হবে, তাহলে দিস স্টেটমেন্ট ইজ ফলস। নেক্সট অপশান হচ্ছে অপশান সি, ইফ দ্য অ্যাকাউন্ট ইজ ক্লোজড আফটার দ্য এক্সপায়ারি অফ 3 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ ওপেনিং সাচ অ্যাকাউন্ট অ্যান্ড অ্যামাউন্ট অফ ইকুয়াল টু 2%, 2% নয়, এটা 1% হবে। তো হচ্ছে সঠিক উত্তর হচ্ছে, সঠিক অপশান হচ্ছে অপশান এ, it is not allowed before the expiry of 1 year from the date of opening of such account, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য অফিসার ইন চার্জ অফ এ সেট অফ ট্রানজিট সেকশন 16 কি রয়েছে? দ্য অফিসার ইন চার্জ অফ এ সেট অফ এ ট্রানজিট সেকশন ইজ কল্ড, ট্রানজিট সেকশনের যে অফিসার ইনচার্জ তাকে কি বলে না? মেল গার্ড, মেল এজেন্ট। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বোথ এ এন্ড বি, মেল গার্ড অ্যান্ড মেল এজেন্ট। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নম্বর 17, হুইচ স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট অ্যাবাউট লেভেল বান্ডেল? লেভেল বান্ডেলের ক্ষেত্রে কোন স্টেটমেন্টটি হচ্ছে ফলস? ইট ইজ এ কালেকশন অফ ফেস্ট আনরেজিস্টার্ড আর্টিকেল অফ লেটার্স মেল সিকুয়েলি টাইড উইথ এ চেক স্লিপ at the top, this is true statement. It is treated in sorting as a single article, this also true statement. Label bundles are of 2 classes, station bundle and sorting bundle, this also true। তাহলে হচ্ছে ফলস কোনটা না নান অফ দ্য অ্যাবাভ, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নম্বর 18, ব্যাগস হুইচ আর নট ডিউ ব্যাগস অ্যান্ড রিটার্নড এমটি টু ইউবিও, মানে ইউনিট ব্যাগ অফিস বা ডিবিও ডিস্ট্রিক্ট ব্যাগ অফিস বা সেন্ট্রাল ব্যাগ অফিস পোস্ট অফিস অর স্যাক্স কন্টেনিং সাচ ব্যাগ আর ট্রিটেড অ্যাজ, এগুলোকে প্যাকেট ব্যাগ বলা হয়, এগুলো কি বলা হয়? প্যাকেট ব্যাগ। সঠিক উত্তর হচ্ছে অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 19, dash orders are orders issued by a superintendent of RMS প্রেসক্রাইবিং চেঞ্জেস ইন শর্টিং লিস্ট, চেঞ্জেস ইন শর্টিং লিস্টের জন্য কোন অর্ডার ইস্যু করা হয় না? সঠিক উত্তর হচ্ছে অপশান এ অর্ডার। এ অর্ডার হচ্ছে কি হচ্ছে চেঞ্জেস অফ শর্টিং লিস্টের জন্য ইস্যু করা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে স্টেশন মেল ব্যাগ, স্টেশন মেল ব্যাগ or a head post office or sub post office may contain, স্টেশন মেল ব্যাগের ভিতরে কি থাকে না? স্টেশন বান্ডেল, পেড অ্যান্ড আনপেড। বলছে স্টেশন মেল ব্যাগ ফর এ হেড পোস্ট অফিস, স্টেশন মেল ব্যাগ ফর এ হেড পোস্ট অফিস or sub post office may contain station bundle, paid and unpaid, this is true. Registered including insured and VP parcel made articles enter in the parcel list, this also true. আনরেজিস্টার্ড পার্সেল এটাও থাকে, ঠিক আছে, আনরেজিস্টার্ড পার্সেলও থাকে স্টেশন মেল ব্যাগের ভিতর, বা হচ্ছে রেজিস্টার ইনক্লুডিং ইনসিওর্ড ভিপি পার্সেল মেল আর্টিকেলস এন্টার ইন এ পার্সেল দিসিওর থাকে, স্টেশন বান্ডেল, পেড অ্যান্ড পেড সবগুলোই থাকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নম্বর 21, এ শর্টিং বান্ডেল কন্টেন্স পেড আনরেজিস্টার্ড আর্টিকেল, আনপেড আনরেজিস্টার্ড আর্টিকেল, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বোথ এ এন্ড বি, বোথ এ এন্ড বি। নেক্সট কোশ্চেন হচ্ছে সেন্ট্রাল ব্যাগিং ইউনিট মিন্ট, সেন্ট্রাল ব্যাগিং ইউনিট মিন্ট এ ব্রাঞ্চ অফ আরএমএস অফিস। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নম্বর 22, এ সেন্ট্রাল ব্যাগিং ইউনিট এ ব্রাঞ্চ অফ আরএমএস অফিস।
অপশান এ দিস ইজ ট্রু। অপশান বি কি বলেছে, হেয়ার দ্য বান্ডেলস প্রেসক্রাইবড বাই দ্য পোস্ট অফিস, হেয়ার দ্য বান্ডেল প্রেসক্রাইবড prepared by the post office অথবা মেল অফিস grouped and closed in a direct way, this is also true. It will open L or R bags group the bundle reference to the destination, এটাও ট্রু। সঠিক উত্তর হচ্ছে কি না অপশান হচ্ছে ডি অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোশ্চেন হচ্ছে ফর হুইচ অ্যাড্রেস ভ্যালু পেয়েবল আর্টিকেল অ্যান্ড মানি অর্ডার উইল নট বি বুকড, এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশান বি আর্মি পোস্ট অফিস। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট নাইট পোস্ট অফিস, কোশ্চেন নম্বর 24। নাইট পোস্ট অফিস সম্পর্কে কি বলা যায়, ডিউরিং দ্য এক্সটেন্ডেড আওয়ার্স দিস পোস্ট অফিস will generally book registered articles, this is true. On Sunday and national holiday the night post office function and observe restricted working hours, this is also true. Despite into saving bank account and sale of certificates will be available on weekdays only, this also true. তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নম্বর 25, in which office registered newspaper accepted on Sunday and postal holiday, press sorting office, RMS office, সঠিক উত্তর হচ্ছে অপশন সি both A and B। নেক্সট কোশ্চেন হচ্ছে 26, which statement is correct about machine franked article, কি বলেছে this can be posted at not more than 2 offices, দুটো অফিসের বেশি জায়গায় পোস্ট করা যায়, দিস ইজ ট্রু। ইমপ্রেশন শুড বি অফ ব্রাইট রেল কালার, দিস ইজ অলসো ট্রু। দেয়ার মে বি মোর দেন ওয়ান ইমপ্রেশন অফ ভ্যালু ডাই, দিস অলসো ট্রু। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 27, মেল ফর নেভি পার্সোনেল অন বোর্ড আইএনএস কুড বি অ্যাড্রেস ইন সিও, তো আইএনএস শিপে যদি কোনো নেভি পার্সোনাল থাকে তাহলে কীভাবে সেটা অ্যাড্রেস করা হয় না, দ্য ফ্লিট মেল সার্ভিস বোম্বে, সঠিক উত্তর হচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নম্বর 28, রিকল অ্যাপ্লিকেশান অফ অ্যান ইনস্যুর্ড, কোশ্চেন নম্বর 28, রিকল অ্যাপ্লিকেশান অফ অ্যান ইনস্যুর্ড অর রেজিস্টার্ড আর্টিকেল শুড অ্যাকম্পানি, রিকল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ফরেন ইনস্যুর্ড আর রেজিস্টার্ড আর্টিকেলের ক্ষেত্রে তার সঙ্গে কী কী দেওয়া হয় না, অরিজিনাল রিসিপ্ট গ্রান্টেড বাই দ্য পোস্ট অফিস, দিস ইজ ট্রু, অরিজিনাল রিসিপ্ট গ্রান্টেড বাই দ্য পোস্ট অফিস। অপশান বি অ্যাপ্লিকেশন বাই দ্য সেন্ডার, দিস ইজ অলসো ট্রু। সঠিক উত্তর হচ্ছে অপশান সি বোথ এ এন্ড বি। কোশ্চেন নম্বর 29, দ্য সেন্ডার অফ এ পোস্টাল আর্টিকেল পোস্টেড ইন ইন্ডিয়া, the sender of a postal article posted in India may have it withdrawn from the post so long as the article, the sender of a postal article posted যদি পোস্টাল আর্টিকেল যদি প্রেরক posted in India may have it withdrawn from the post, কখনো পর্যন্ত উইথড্রন করতে পারে so long as the article has not been delivered to the addressee, যতক্ষণ পর্যন্ত সেটা ডেলিভার্ড না হয়, হ্যাজ নট বি কনফিসকেটেড, যখন যেটা পর্যন্ত নষ্ট বা কিছু যেটা বিলুপ্ত পায় বা কিছু ডিফেস্ট বা কিছু অন্য কিছুভাবে নষ্ট যেন না করে দেওয়া হয়। তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি, হচ্ছে বোথ এ অ্যান্ড বি। এই দুটো কেস যতক্ষণ পর্যন্ত অ্যাড্রেসের কাছে যাবে না অথবা সেটা যদি নষ্ট যদি না করে দেওয়া হয় তাহলে কিন্তু সেই পোস্টাল আর্টিকেলটাকে কোনো সেন্ডার সেটাকে উইথড্র করতে পারে। কোশ্চেন নম্বর 30, এ রেজিস্টার্ড আর্টিকেল অ্যাড্রেস টু এ পর্দানসীন ওমেন ক্যান বি ডেলিভার টু, একটা রেজিস্টার আর্টিকেল কখন কীভাবে একটা পর্দানসীন ওমেনকে ডেলিভার করা যায় না, এজেন্ট অ্যাপয়েন্টেড অর অথরাইজড বাই দ্য ওমেন ইন রাইটিং টু দ্য টেক ডেলিভারি, অ্যান এজেন্টকে যদি অ্যাপয়েন্ট করে দিস ইজ ফলস টু পর্দানসীন ওমেন বাই অ্যাটেস্টিং হার সিগনেচার বাই রেসপেক্টেবল উইডো, দিস ইজ ট্রু। তো সঠিক উত্তর হচ্ছে অপশান বি। তাহলে এখানেই আজকে আমাদের রাজস্থান সার্কেলের পেপার 1 যেটি এমটিএস পোস্টম্যান মেলগার্ড এর এক্সামের জন্য আমাদের সকলকে বা জিডিএস যারা থাকে বা এমটিএস যারা থাকে তাদের সকলকে দিতে হয় এই কোশ্চেনের, সেই কোশ্চেন পেপারের প্রথম 30টা কোশ্চেনের ডিপার্টমেন্টাল কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এইভাবে আমরা সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব এবং আমাদের এই পোস্টাল প্রমোশন গাইডেন্সের কোনো পিডিএফ নোটস বা হচ্ছে কোনো মক টেস্ট বা হচ্ছে কোনো গাইডেন্স বা প্রিভিয়াস ইয়ার পিডিএফ নেওয়ার জন্য কেউ নিতে চাইলে অবশ্যই আমাদের এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করতে পারো।
8695490702। এখনো পর্যন্ত আমরা কি কি প্রোভাইড করেছি অ্যাজ এ গাইডেন্স হিসাবে? পোস্ট অফিস গাইড পার্ট ওয়ানের সমস্ত মক সহ পিডিএফ নোটস, মক প্লাস পিডিএফ, এটা আমাদের প্রোভাইড করা হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে ভলিউম 6 স্টাডি মেটেরিয়াল পিডিএফ নোটস, এটাও প্রোভাইড করা হয়ে গেছে। ভলিউম 7 এটাও স্টাডি মেটেরিয়াল বা পিডিএফ প্রোভাইড করা হয়ে গেছে। এবং ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো সবগুলোই প্রোভাইড হয়ে গেছে আমাদের স্টাডি বা গাইডেন্স প্ল্যাটফর্মে। শুধু কী কী পেন্ডিং রয়েছে, মোর দেন 30+ মক অলরেডি নেওয়া হয়ে গেছে, মোর দেন 30+ মক টেস্ট অলরেডি আমাদের নেওয়া হয়ে গেছে। এইভাবে আমাদের এই গাইডেন্সে নতুন যদি কেউ কোনো গাইড হতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, আজকে এখানেই, থ্যাংক ইউ।